রোজা অবস্থায় স্ত্রীকে আপন স্ত্রীকে জড়িয়ে ধরা কিংবা চুম্বন করা যাবে কি? কারণ স্ত্রী এটা তো আল্লাহ দিয়েছেন মানুষকে সুশোভিত করার জন্য। সে সম্পর্কে দুররে মুখতারের মধ্যে এসেছেন ওয়ালা বাসা বিল ক্ববলাতি ইযা আমিনা আলা নাফসিহি আই আল জিমা'i আফিল ইনজার। যদি কোনো ব্যক্তি নিজেকে কন্ট্রোল রাখতে পারে, নিজেকে কন্ট্রোল করার মতো সেই শক্তি তার আছে, অর্থাৎ তার কাছে জড়িয়ে ধরা কিংবা চুম্বন দেওয়ার কারণে সহবাস করার ইচ্ছা জাগবে না, এমন কন্ট্রোল আছে, এই ব্যক্তি জড়িয়ে ধরতে পারবেন, চুম্বনও দিতে পারবেন। ওয়া ইয়াকরাহু ইন লাম ইয়ামান। আর যদি দুর্ঘটনা হয়ে যেতে পারে এমন আশঙ্কা থাকে, তাহলে তার জন্য জড়িয়ে ধরাও মাকরুহ, চুম্বন দেয়া তো মাকরুহ। আমার রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস, সবাই বলি রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলতে লাগলেন, আমরা একদিন রাসূলের সামনে বসা ছিলাম, রাসূলের মজলিসে ছিলাম। এমন সময়ে একটা যুবক আসলেন, এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি রোজা অবস্থায় আমার আহলিয়াকে, আমার স্ত্রীকে চুম্বন দিতে পারবো? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, লা। ওই যুবক চলে গেলেন, মজলিসে বসে গেলেন। এরপরে আরেকজন বৃদ্ধ আসলো, হয়তো রমাদানুল মুবারকের মাস ছিল। আরেকজন বৃদ্ধ আসলো, ইয়া রাসূলুল্লাহ, আমি কি রোজা অবস্থায় আমার স্ত্রীকে চুম্বন দিতে পারবো, জড়িয়ে ধরতে পারবো? আমার রাসূল বলেন, হ্যাঁ, না। এখন সাহাবা ইকরাম বলেছে, আমরা একে অপরের দিকে তাকাতে লাগলাম, কারণ দুইজনের কথা দুইজনের জন্য দুই মাসলা হয়ে গেল। এই ব্যক্তির জন্য একটা বলেছেন, ওই ব্যক্তির জন্য আরেকটা বলেছেন। আল্লাহর রাসূল আমাদের দিকে তাকালেন, তাকিয়ে বলছেন, তোমরা বারবার একে অপরের দিকে কেন তাকাচ্ছ আমি বুঝতে পারছি। তোমরা শুনেছো ওনাকে আমি না বলেছি, ওনাকে আমি হ্যাঁ বললাম, সেজন্য না। আমার রাসূল বলেন, জেনে নাও, যার কাছে ওই বৃদ্ধের কাছে কন্ট্রোল, নিয়ন্ত্রণ করার শক্তি আছে, নিয়ন্ত্রণ করতে পারবে, সেজন্য আমি তাকে জড়িয়ে ধরতে কিংবা চুম্বন দিতে মানা করি। কিন্তু যুবক সে সেটা কন্ট্রোল করতে পারবে না, সেজন্য আমি রাসূল তাকে মানা করেছি। একটু বড় করে বলেন।